মক্কার কাফেররা পরকাল মানত না। তাদের কাছে সবচেয়ে বড় যুক্তি ছিল মানুষ মরে পৌঁছে যাওয়ার পর আবার কিভাবে জীবিত হবে। এটা তো বিজ্ঞান ও যুক্তির বাইরে। তাদের এই চরম ঔদ্ধত্যের জবাব স্বয়ং আল্লাহ তাআলা এমনভাবে দিলেন যা কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের জন্য এক অকাট্য দলিল হয়ে রইল। ইয়া রহমান। আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের ৩৬তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় সূরা ইয়াসিন। আমাদের সমাজে সূরা ইয়াসিন নিয়ে অনেক জয়ীফ বা দুর্বল বর্ণনা প্রচলিত আছে, কিন্তু আজ আমরা জানব সম্পূর্ণ সহিহ হাদিস ও নির্ভরযোগ্য সিরাত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সূরা ইয়াসিন পড়ে শত্রুদের চোখের সামনে ধুলো দিয়ে বের হয়ে গিয়েছিলেন এবং মসজিদে যাওয়ার পায়ের ছাপ কেন আয়াতে নাজিল হলো। চলুন সূরা ইয়াসিনের প্রধান 4টি বিষয় ও তাদের শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, হাড় গুঁড়ো করা সেই কাফের এবং আল্লাহর জবাব। আয়াত ৭৭ থেকে ৭৯। সূরার শেষের দিকে এই আয়াতগুলোর শানে নজুল অত্যন্ত চমকপ্রদ। তাফসির ইবনে কাসির, মুস্তাদরাকে হাকিম এবং ইবনে মাজাহ এর নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে, মক্কার কাফের নেতা উবাই ইবনে খালফ একটি পুরনো পচা হাড় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। সে হাড়টি গুঁড়ো করে বাতাসে উড়িয়ে দিয়ে বলে, কে এই পচা হাড়কে জীবিত করবে? নবীজি শান্ত কণ্ঠে জবাব দিলেন, আল্লাহ একে জীবিত করবেন, তারপর তোমাকে মৃত্যু দেবেন, এরপর তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি এক বিন্দু বীর্য থেকে, অথচ সে হয়ে গেল এক প্রকাশ্য বিতণ্ডাকারী। সে আমার সম্পর্কে এক অদ্ভুত দৃষ্টান্ত পেশ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, কে এই হাড়গুলোকে জীবিত করবে যখন তা পৌঁছে গলে যাবে? আল্লাহ তাআলা এর পরের আয়াতে চমৎকার বৈজ্ঞানিক ও যৌক্তিক জবাব দিলেন, বলুন, যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন তিনি এদের জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। অর্থাৎ যিনি প্রথমবার কিছুই না থেকে সৃষ্টি করেছেন তার জন্য দ্বিতীয়বার সৃষ্টি করাটা তো আরো সহজ। বিষয় 2, হিজরতের রাতের অলৌকিক ঘটনা। আয়াত 9। হিজরতের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য কাফেররা তার বাড়ি ঘিরে ফেলেছিল। তখন এই সূরার একটি আয়াত জাদুর মতো কাজ করেছিল। সিরাতে ইবনে হিশাম এবং অন্যান্য নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থে এসেছে, মক্কার যুবকরা যখন খোলা তলোয়ার নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের বাইরে অপেক্ষায় ছিল, তখন আল্লাহ তাআলা তাকে বের হওয়ার নির্দেশ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলো হাতে নিলেন এবং সূরা ইয়াসিনের 1 থেকে 9 আয়াত পর্যন্ত তেলাওয়াত করতে করতে বের হলেন। আর আমি তাদের সামনে একটা দেওয়াল বা আবরণ তৈরি করেছি এবং তাদের পেছনে একটি আবরণ তৈরি করেছি, এরপর আমি তাদের ঢেকে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পায়নি। সূরা ইয়াসিন আয়াত 9। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি পড়ে সেই ধুলো কাফেরদের মাথার উপর দিয়ে ছিটিয়ে দিলেন এবং তাদের মাঝখান দিয়ে হেঁটে বেরিয়ে গেলেন। অথচ আল্লাহ তাআলা তাদের দৃষ্টিশক্তি এমনভাবে ঢেকে দিয়েছিলেন যে তারা কেউ নবীজিকে দেখতে পায়নি। বিষয় 3, পায়ের ছাপ লেখা থাকে। আয়াত 12। যারা মসজিদ থেকে দূরে থাকেন তাদের জন্য এই আয়াত এক বিশাল সুসংবাদ লুকিয়ে আছে। মদিনায় বনু সালামা গোত্রের বাড়িগুলো মসজিদ নববী থেকে বেশ দূরে ছিল। তারা সিদ্ধান্ত নিল যে নিজেদের বাড়িঘর বিক্রি করে মসজিদের কাছাকাছি এসে বসবাস করবেন। এ খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে তিনি তাদের বললেন, হে বনু সালামা, আমি শুনেছি তোমরা মসজিদের কাছে চলে আসতে চাইছো। তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, হে বনু সালামা, তোমরা তোমাদের বর্তমান বাড়িতেই থাকো, কারণ মসজিদের দিকে ফেলা তোমাদের প্রতিটি কদমের অর্থাৎ পায়ের ছাপের সওয়াব লেখা হয়। আল্লাহ তাআলা তাদের এই ঘটনার প্রেক্ষিতে বা এই প্রসঙ্গের সমর্থনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি মৃতদের জীবিত করব এবং আমি লিখে রাখি যা তারা অগ্রে পাঠিয়েছে এবং যা তাদের পায়ের ছাপগুলো, আর প্রতিটি বিষয়ই আমি এক স্পষ্ট কিতাবে সংরক্ষণ করেছি। বিষয় 4, বিজ্ঞান ও স্রষ্টার ক্ষমতা। আয়াত 38। আমরা জানি সূর্য তার নিজ কক্ষপথে ঘুরছে, কিন্তু এর গন্তব্য আসলে কোথায়? এটি সরাসরি শানে নজুল না হলেও এই আয়াতের চমৎকার তাফসীর করেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
একবার সূর্যাস্তের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, আবু যর, তুমি কি জানো এই সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটি চলতে চলতে আরশের নিচে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে এবং পুনরায় উদিত হওয়ার অনুমতি চায়। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে ঠিক এই কথাটাই বলেছেন। আর সূর্য তার জন্য নির্ধারিত গন্তব্যের দিকে চলতে থাকে। এটি হলো পরাক্রমশালী, সর্বজ্ঞ সত্তার সুনির্ধারিত নিয়ন্ত্রণ। সূরা ইয়াসিন 38। এই মহাবিশ্বের উপর আল্লাহ তাআলার নিখুঁত নিয়ন্ত্রণের প্রমাণ এটি। সূরা ইয়াসিন শুধু না বুঝে পড়ার জন্য নয়, বরং এর ভিতরে থাকা তাওহীদ, রিসালাত এবং পরকালের প্রমাণগুলো উপলব্ধি করার জন্য। উবাই ইবনে খালফের সেই গুঁড়ো করা হাড়ের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, একদিন আমাদেরও এই ধুলোর মতো মাটিতে মিশে যেতে হবে এবং আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে। আর বনু সালামার ঘটনা শেখায়, নেক কাজের পথে প্রতিটি পদক্ষেপের হিসাব আল্লাহর কাছে জমা আছে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আস-সাফফাত নিয়ে। ফেরেশতারা কিভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গেলেন, তখনকার সেই লোমহর্ষক মুহূর্তটি কিভাবে কোরআনে উঠে এসেছে, সেই আবেগময়ী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, গত বেশ কয়েকদিন ধরে আমাদের এই সিরিজটা বন্ধ ছিল আমাদের চ্যানেলে। রমাদান এবং বিভিন্ন আনুষঙ্গিক কারণে আমাদের এই সিরিজটি কন্টিনিউ করার সুযোগ হয়নি। ইনশাআল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহে আমাদের এই সিরিজের 2টি করে ভিডিও আপলোড দেওয়া হবে। আশা করছি আপনারা আগের মতোই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।